আল্লাহু আকবার। ইরানের নেতৃত্বকে নির্মূল এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দেশটিতে আগ্রাসন শুরু করে ইসরায়েল। অথচ গত জুনে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Our objective is to defend the American people by eliminating ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শনিবার দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এ সময় দেশটির উপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বর্তমান নেতাদের লক্ষ্যবস্তু করা ও দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। true American patriots who have made the ultimate sacrifice. তবে বসে নেই ইরানও, কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় ইসরায়েলে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব, এমনই দাবি করেছে প্রখ্যাত সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। সাময়িকীটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে এই মডেলের অন্তত 3টি ক্ষেপণাস্ত্র সফল আঘাত হেনেছে। সমরবিদেরা বলছেন, হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহারের কারণে ফাত্তা-2 খুবই কার্যকর। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রয়োজনে মুহূর্তে গতিপথ পরিবর্তন করে কৌশলগত ম্যানুভার চালাতে সক্ষম। ফলে প্রচলিত রাডার বা ইন্টারসেপ্টরের জন্য এটি শনাক্ত ও প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ইসরায়েলের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েলের ভাইস প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কির একটি বক্তব্য প্রতিবেদনটিতে তুলে ধরা হয়। তিনি গত আগস্টে স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত এমনভাবে নকশা করা যে ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে তাকে ধ্বংস করে। তবে ফাত্তা-2 এর মতো শব্দের গতির 10 গুণ গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে শব্দের প্রায় 30 গুণ গতিতে ছুটতে হবে, এমনই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই ইরানের পুরনো মডেলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যে নতুন হাইপারসনিক প্রযুক্তির সংযোজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ইসরায়েল এ পরিস্থিতি মোকাবেলায় একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির পরিকল্পনা করছে, তবে এটি বাস্তবায়নে কয়েক দশক সময় এবং কয়েক বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। এই যখন অবস্থা, তখন ইরানের ফাত্তা-2 ক্ষেপণাস্ত্রগুলো যদি তাদের সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে ইসরায়েলের কপালে যে দুঃখ আছে তা বলাই যায়। ইমরুল হাসান, RTV।